হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রিয়াক্ট জেস সিরিজের আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা স্টার্ট করব নতুন একটা হুকটার নাম হলো ইউজ এফেক্ট। ইউজ এফেক্ট হুক ইউজ স্টেটের ঠিক পরেই শিখতে হয় জেনারেলি, কারণ ইউজ স্টেট না শিখলে আমরা ইউজ এফেক্ট বিষয়টা বুঝতে পারি না। আর এই নামটার মধ্যে একটা নিশ্চয়ই ওয়ার্ড খেয়াল করছেন যে ইউজ এফেক্ট, তার মানে কিছু এফেক্ট নিয়ে আমাদেরকে আগে ভাবতে হবে, তারপরে আমরা ইউজ এফেক্ট হুক কিভাবে কাজে লাগাই এবং কোথায় কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়গুলো শিখব। তো এবার আমি আমার একটু পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। ইউজ স্টেট, ইউজ এফেক্ট, এই হুকগুলো শিখতে গিয়ে আমাকে যথেষ্ট সময় দিতে হয়েছে এটা বুঝতে যে এটার ইউজ কেস কোথায়। ওকে, তো আমি প্রচুর এরকম ইউটিউব ভিডিও থেকে পড়া শুরু করেছি, ব্লগ পড়েছি, আর্টিকেল পড়েছি, তারপরে গিয়ে আমি রিয়েলাইজ করেছি যে এটার অ্যাকচুয়াল ইউজ কেস কোথায়। কিন্তু আমি যখন এটা আমি নিজে থেকে যখন বুঝতে চেয়েছি যে অ্যাকচুয়ালি আমাকে সহজভাবে যদি কেউ একটু বলতো যে এটা কোথায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়, মানে কম্পেয়ার কেউ করেনি, ডাইরেক্ট আমাকে এটা শিখতে হয়েছে যে ডাইরেক্ট ইউজ এফেক্ট শেখো, ডাইরেক্ট ইউজ স্টেট শেখো, এরকমভাবে আমি শিখেছি। তো আমি চাইছি না যে আপনাদেরও সেই প্রবলেমটা ফেস করতে হোক। তো আমি চেষ্টা করব খুব সহজ সরলভাবে, খুব সহজে যাতে আপনারা এই কনসেপ্টটা বুঝে যান, তাহলেই আমার এই ভিডিও বানানোগুলো সার্থক হবে, এবং আমি চেষ্টা করব যে এটাকে খুব সহজভাবে বোঝানোর। তো হয়তো এটার কনসেপ্টটা বোঝানোর জন্য আমার দুটো তিনটে ভিডিও লাগবে, আমি এখনও শিওর নই যে কতগুলো ভিডিও লাগবে, কিন্তু আমি আশা রাখছি আপনাদেরকে খুব সহজে বোঝাতে পারবো, আপনারা যদি একটু ধৈর্য ধরে বিষয়টা শোনেন। তো এখানে আমি অলরেডি কোড একটা লিখে রেখেছি, আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করছি। তো বহু দিন পরে আমি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করছি কোনো কোড এক্সপ্লেন করার জন্য। তো এটা আরও একটা জিনিস যে কোড লেখার জন্য এডিটর ম্যাটার করে না, ভিএস কোড, সাবলাইম টেক্সট, অ্যাটম, যে যা খুশি ইউজ করতে পারে। তো আমার যে কোডটা এখানে লেখা রয়েছে সেটা হলো, দেখছেন যে jQuery CDN। এখন যাদের jQuery জানা নেই, তো তাদেরকে বলবো যে আপনারা যদি jQuery না শিখে থাকেন তো অনেক বড় একটা ভুল করেছেন। ওকে, তো কাইন্ডলি jQuery শিখবেন, দেখবেন এটার ইম্পর্টেন্স কতটা। আপনারা হয়তো অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে অনেককে বলতে শোনেন যে jQuery তো ব্যাকডেটেড হয়ে গেছে, jQuery কেন শিখবো, jQuery শিখে কি লাভ, এখন রিয়াক্ট চলছে, ভিউ চলছে, নোড চলছে, তো ইত্যাদি কথা। কিন্তু যখন আপনি প্রকৃত একজন ওয়েব ডেভেলপারের কাছ থেকে শুনবেন তখন দেখবেন যে কেউ কখনো বলবে না যে jQuery ব্যাকডেটেড হয়ে গেছে বা jQuery আর কাজে লাগে না। ওকে, তো সবচেয়ে আগে যেটা বুঝতে হবে যে jQuery কি কাজে লাগে আর jQueryর অস্তিত্ব কেন ছিল, বা দিনের পর দিন যদি এটা যদি ধরেও চলি যে না jQueryর ইউজেস আস্তে আস্তে কমে আসছে, তো কেন কমে আসছে সেটাও আপনারা রিয়েলাইজ করবেন যখন আপনারা রিয়েল ওয়ার্ল্ডে প্রজেক্ট করবেন। ওকে, রিয়াক্ট এসে গেছে বলেই jQuery কিন্তু বন্ধ হয়ে যায়নি, যারা ওয়ার্ডপ্রেসে কাজ করেন তারা অবশ্যই জানেন। আচ্ছা, তো এখন jQueryর মাহাত্ম্য এখানে শুনে আমাদের লাভ নেই। তো যারা অলরেডি jQuery জানেন তাদের এই ভিডিওটা বুঝতে খুবই সুবিধা হবে। আর এই ভিডিওটা যদি একটু মন দিয়ে না বোঝেন তাহলে কিন্তু আমি আবারও বলছি ইউজ এফেক্ট শিখতে গিয়ে কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে অসুবিধা হবে, আপনার কিন্তু কনফিডেন্স একদম লো হয়ে যাবে। ওকে, তো jQuery আপনার ভালো লাগুক না লাগুক আজকে এই বিষয়টা বুঝতে হবে আপনাকে। তো চলুন স্টার্ট করি, অলরেডি আমি 4 মিনিট আপনাদের নষ্ট করে ফেলেছি। তো আর সময় নষ্ট না করে স্টার্ট করি। তো দেখুন, ইউজ এফেক্ট জেনারেলি আমাদের কয়েকটা কাজ, স্পেসিফিক কাজ, ওয়েব অ্যাপ বা ওয়েবসাইটে স্পেসিফিক কিছু কাজের জন্য প্রয়োজন হয়। এখন সেই কাজগুলো কখন কিভাবে ঘটছে সেই জিনিসটা আগে বোঝা দরকার। ওকে, অ্যাকচুয়ালি ইউজ এফেক্ট কোন কোন প্রবলেম আমাদের সলভ করবে, তো সেই বিষয়টা আমরা এক এক করে বুঝে নিই কিন্তু jQueryর মাধ্যমে। পরে গিয়ে আমরা ইউজ এফেক্ট অ্যাকচুয়াল যে ওয়েবসাইট আমরা তৈরি করছিলাম সেখানে আমরা দেখব। তো আজকে আমি ইউজ এফেক্ট নিয়ে ডাইরেক্ট বলছি না, আমি জাস্ট বলছি যে ইউজ এফেক্ট কোথায় কোথায় কিভাবে আপনি কাজে লাগাবেন। তো সবার প্রথমে দেখুন, আমি একটা এখানে ইনপুট ফিল্ড দিয়ে রেখেছি, তো সেটার কাজ আমি একটু পরে বলবো। তো আমি সবার প্রথমে শুরু করছি যেটা দিয়ে আমার একটা jQuery CDN এখানে কিন্তু অ্যাটাচ করা আছে। এখন এক নম্বর যে প্রবলেমটা jQuery ইউজ এফেক্ট যেটা সলভ করবে সেটা jQuery তে কিভাবে সলভ হচ্ছে সেটা দেখুন। কোড দ্যাট রানস আফটার পেজ লোড, মানে কি,
যখন আমাদের এই পেজটা মানে ফার্স্ট টাইম আমরা যখন ওয়েবসাইটে ঢুকি তখন আমাদের পেজ লোড হয়। তো তারপরে আমরা চাইছি স্পেসিফিক কিছু কাজ করতে। তো সেই কাজটা কিভাবে হবে, যেমন এখানে আমি লিখে রেখেছি $document.ready ফাংশন। তো এইটার মাধ্যমে কি ঘটছে, এইটার মাধ্যমে ঘটছে যে আমরা অপেক্ষা করছি যে পেজ আমাদের পুরোপুরি কখন লোড হচ্ছে, অর্থাৎ আমাদের সমস্ত যত ডিভ আছে, যত ইমেজ ট্যাগ আছে, যত সেকশন আছে, যত ট্যাগ, সমস্ত ট্যাগ যখন লোড হয়ে যাবে তারপর আমরা কোনো একটা স্পেসিফিক কাজ করতে চাইছি। তো সেটাকেই যে কোয়েরিতে এইভাবে লিখছি যে document.ready ফাংশন। এই ডকুমেন্ট রেডি যখন হচ্ছে তারপরে একটা কাজ হচ্ছে। কি কাজ হচ্ছে, আমি এখানে দুটো কাজ লিখে রেখেছি। একটা console.log পেজ লোড হচ্ছে, আর আমি এখানে মেসেজটা দিয়েছি এরকম যে পেজ লোডেড, পেজ ইজ রেডি টু গো, মানে পেজ লোড হয়ে গেছে কমপ্লিটলি। তারপরে আমি কি করছি যে এখানে একটা আমি কাজ করছি যেটা হলো document.title ইকুয়ালস টু হ্যালো ওয়ার্ল্ড। মানে কি, আমি অপেক্ষা করে আছি যে কখন আমার পুরো পেজটা লোড হবে। আর যে কোয়েরি কিন্তু একদম হোল প্রজেক্ট একভাবে লোড করে, সমস্ত কম্পোনেন্ট এখানে নেই, মানে ওভারঅল ওয়েবসাইটটাকেই এখানে ধরা হয় যে পুরো ওয়েবসাইটটা যখন লোড হয়ে যাবে তখন আমার কিন্তু এই document.title এটা চেঞ্জ হবে। তো এখন আমি যদি এখানে এসে ইন্সপেক্ট করে দেখি, কনসোলে আসি, তো এখানে আমি যেহেতু অলরেডি একবার পেজ লোড করে ফেলেছি, তো আমি আবার কেটে দিয়ে আমি এখানে গিয়ে রিফ্রেশ করছি, তাহলে দেখবেন যে পেজ লোডেড, পেজ ইজ রেডি টু গো, এবং আমাদের এখানে টাইটেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড এটা কিন্তু শো করছে। তো আমি কি করেছিলাম, হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু প্রথমত লেখা ছিল কি ডকুমেন্ট, ডকুমেন্ট থেকে চেঞ্জ হয়েছে হ্যালো ওয়ার্ল্ডে। এখন এই কাজটা এতটাই ফাস্ট হচ্ছে যে আমরা কিন্তু খুব স্বল্প সময়ের জন্য এটাকে দেখতে পাচ্ছি যে ডকুমেন্ট তারপরে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো এটা হলো একটা কাজ। এটা হলো বলতে পারেন যে যদি আপনি টেকনিক্যাল টার্মে শোনেন, যখন আমরা যখন ইউজ এফেক্ট শিখবো তখন আমরা এটাকে বলবো সাইড এফেক্ট। ঠিক আছে, জেনারেলি কি এই যে এই কাজগুলো, ওকে, যেমন এই একটা কাজ আপনি বলতে পারেন যে সাইড এফেক্টের মধ্যে পড়ছে, মানে কোনো একটা পার্টিকুলার কাজ শেষ হচ্ছে তারপরে আমরা এটাকে লোড করাচ্ছি, মানে এটাকে চেঞ্জ করাচ্ছি। ওকে, আরেকটা সিম্পল একটা এক্সাম্পল দিতে পারি যে ইউজ এফেক্ট জেনারেলি সেই সমস্ত জায়গায় লাগে। আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি এইভাবে। মনে করুন একটা এক্সাম হল, ঠিক আছে, এক্সাম হবে। তো এক্সাম যখন হওয়ার প্রয়োজন, তো তার আগে এক্সাম কিন্তু নেওয়া মানেই এক্সাম শুরু হয়ে যায় না এমন না। তো আগে রুমটা এসে গোছাতে হয়, তারপর প্রত্যেকটা যে রুমের যে বেঞ্চ আছে বা চেয়ার আছে, তো সেগুলোকে সেট আপ করতে হয়, প্রত্যেকটা বেঞ্চের ওপরে নাম্বার বসাতে হয়, রোল নাম্বারগুলো, যে কে কোন পজিশনে বসবে। ঠিক আছে, এই কাজগুলো কিন্তু আগে, এই কাজগুলো যদি না ঘটে তাহলে কিন্তু আমাদের এক্সামটা শুরু হতে পারে না। তো যখন সমস্ত স্টুডেন্টরা এসে বসে গেল, তারপরে কি হলো, টিচার কি করলেন, কোশ্চেন পেপারটা আনলেন। তো এই যে কোশ্চেন পেপার যেটা আসছে সেটা কিন্তু সবার শেষে আসছে। তার মানে আমরা এটা বলছি যে আমাদের পুরো এক্সামটা যদি একটা ওয়েবসাইট হয়, আমরা অপেক্ষা করে আছি যে কখন সমস্ত স্টুডেন্ট চলে আসবে, তাদের নিজের নিজের জায়গায় বসবে, তারপরে কিছু একটা কাজ হবে। এই কাজটা কি, এই কাজটা হলো হয়তো রুমের এসিটা অন করতে হবে, হয়তো প্রজেক্টর অন করতে হবে, কোশ্চেন পেপারগুলো আনতে হবে, সেগুলোকে এনে ডিস্ট্রিবিউট করতে হবে, তারপরে এক্সামের স্টার্ট হচ্ছে সেই জন্য একটা টাইমার সেট করতে হবে যে এক্সাম এই 11টা থেকে শুরু হলো, এই 1টা অবধি এক্সাম হবে। তো এই ঘটনাগুলো কখন ঘটছে, পুরো জিনিসটাকে আমাকে আগে সেট আপ করে নিতে হচ্ছে, তাই না? চেয়ার টেবিল স্টুডেন্টদের এনে যথাযথ জায়গায় বসাতে হচ্ছে, তাদেরকে ঠিকমতো প্লেস করতে হচ্ছে, তারপরেই কিন্তু বাকি কাজগুলো ঘটছে, তাই না? তো বাকি কাজগুলো আগে ঘটা সম্ভব না। তো এটাই তাই যে আমাদের পুরো ওয়েবসাইটটা রেডি হয়ে যাবে যখন, যেমন হেডার ফুটার ব্যানার ইত্যাদি জিনিসগুলো চলে আসার পরে আমরা কিন্তু অপেক্ষা করি যে পার্টিকুলার কিছু একটা কাজ করার। তো সেই কাজটা বিভিন্ন ধরনের হতে পারে। তো সেই কাজগুলোই আমি এখানে এক্সপ্লেন করছি যে পেজ লোড হচ্ছে একটা, তারপরে একটা কাজ করতে চাইছি, তো সেটাও একটা আমাদের ইউজ এফেক্টের পার্টে পড়বে। তো আমি এখন শুধুমাত্র যে কোয়েরির কোডটা দেখাচ্ছি। এবার কিছুক্ষণ পরে আমি দেখাবো যে এটা সেম সিনট্যাক্সে, সেম কনসেপ্ট আমরা কিভাবে ইউজ এফেক্টে অ্যাপ্লাই করতে পারি। ওকে, এটা গেল আপনার পেজ লোডের জন্য। ঠিক আছে, পেজ লোড হওয়ার পরে আমার ডকুমেন্টের টাইটেল চেঞ্জ হলো। তো এখানে আমি একটু নোট আপনাদের জন্য লিখে রেখেছি যে দিস রানস ওয়ান্স, দেখেছেন আমি যখন পেজটা রিফ্রেশ করছি এটা কি হচ্ছে, একবারই কিন্তু চলছে। এটা কি বারবার আসছে? বারবার আসছে না, একবারই দেখাচ্ছে লোড হয়েছে। when the entire html document the whole page is ready, তখনই কিন্তু এটা রান হয়। ঠিক আছে, এটা একবারই। তারপরে so in jQuery behavior is global, it applies to the entire document, এটা
jQuery পুরো পেজের জন্য একবারে লোড হয়। আর এখানে আমি আরেকটা জিনিস ছোট্ট আপনাদের বলে রাখছি, jQuery ক্ষেত্রে যেহেতু আমরা বুটস্ট্র্যাপ বা কাস্টম HTML লিখে, কাস্টম CSS লিখে আমরা যখন ওয়েবসাইট তৈরি করি, তখন একটা পুরো পেজটাই হলো ধরতে পারেন যে একটা কম্পোনেন্ট, ঠিক আছে, একটা ডিভের মধ্যে আমরা পুরো জিনিসটা বানিয়ে ফেলতে পারি। কিন্তু রিয়াক্টের ক্ষেত্রে কি হয়, যে ছোট ছোট কম্পোনেন্ট হয় না, কম্পোনেন্ট মিনস হেডার, ব্যানার, ফুটার, পার্টিকুলার একটা গ্যালারি সেকশন, একটা ছোট বাটন হতে পারে। তো প্রত্যেকটা জিনিসকে আপনি কল্পনা করতে পারেন যে রিয়াক্টের ক্ষেত্রে একটা ইন্ডিভিজুয়াল একটা ওয়েব পেজ, ঠিক আছে। এই যে যেমন এই পেজের মধ্যে একটাই শুধু এখানে ফিল্ড আছে, তো এই ফিল্ডটা হলো একটা কম্পোনেন্ট, ঠিক আছে, এটা একটা কম্পোনেন্ট, একটা ইনপুট। তো এরকম যদি আমার কাছে 4-5টা কম্পোনেন্ট থাকতো, তো রিয়াক্ট মনে করে যে প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা, মানে প্রত্যেকটা কম্পোনেন্টকে একটা একটা আস্ত ওয়েবসাইটই মনে করে, সরি ওয়েব পেজ মনে করে। তো আপনি এইভাবে ধরুন যে প্রত্যেকটা কম্পোনেন্টের মতো নিজের নিজের একটা দুনিয়া তৈরি করে, ওকে, ওই একটা পেজের মধ্যেই। তো একে অপরকে ডিস্টার্ব করে না কখনো। এখন কোনো একটা পার্টিকুলার, ধরুন এরকম আমার ইনপুট ফিল্ড দুটো আছে, ঠিক আছে, আমি এখানে দুটো তৈরি করছি, আমি এখানে রিফ্রেশ করছি, এরকম দুটো ফিল্ড আছে। তো এই ফিল্ডের মধ্যে কি ঘটছে না ঘটছে এ খেয়াল রাখে না, আবার এর মধ্যে যদি কোনো ঘটনা ঘটে এ খেয়াল রাখে না, কারণ এরা দুজনা নিজেদের মতন একদম স্বাধীন, ঠিক আছে, একে অপরকে ডিস্টার্ব করে না, নাকও গলায় না একে অপরের প্রতি। তো এটা হলো রিয়াক্টের ফিলোসফি, ঠিক আছে, এটা হলো রিয়াক্টের ফিলোসফি। এখন jQuery ক্ষেত্রে এরকম না, jQuery হলো একে অপরকে চেনে, একে অপরকে জানে কোথায় কি চেঞ্জ হলো না হলো, ঠিক আছে, যে পুরো পেজ লোড হবে তারপর কিছু করতে হবে, তো সেই জন্য ওয়েটও করে। কিন্তু রিয়াক্ট এরকম করে না, রিয়াক্ট ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা আলাদা, ঠিক আছে। এই ফিলোসফিটা আগে বুঝবেন, তাহলে রিয়াক্ট শিখতে সুবিধা হবে। তো এটা গেল। তো আমরা কি বুঝলাম যে যখনই পেজ লোড হয় এটা ওয়ান টাইম রান হয়, আর এই আমাদের টাইটেলটা চেঞ্জ হয় এই কোডটার মাধ্যমে, ঠিক আছে। এবার আমরা আসি সেকেন্ড অপশনে। সেকেন্ড অপশনে আমি কি লিখে রেখেছি, সেকেন্ড অপশনে লিখে রেখেছি যে যদি কোনো প্রকার ভ্যালু চেঞ্জ হয়, ঠিক আছে, কখন, সাপোজ আমি এখানে কিছু টাইপ করা শুরু করলাম, হ্যালো, আচ্ছা, এখানে হ্যালো লিখলে হবে না, আমি যেহেতু নোটপ্যাডে আছি আমাকে বারবার এটাকে সেভ করতে হবে। আচ্ছা, তো পেজ লোড হয়েছে, তার মানে প্রথম যে কোডটা, মানে প্রথম যে এফেক্টটা, প্রথম যে টপিকটা, সেটা আমরা পূরণ করতে পেরেছি। এবার সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড পয়েন্ট যদি কোনো একটা কিছু চেঞ্জ হয়, ঠিক আছে, এখন এক্ষেত্রে কি চেঞ্জ হচ্ছে, আমার এই ইনপুট ফিল্ডে আমি এই যে ভ্যালুটা যেটা লিখেছি, যে হ্যালো ওয়ার্ল্ড লিখছি, সেটার জন্য আমার কিন্তু এই কোডটা আবার রান হচ্ছে, হচ্ছে কি না। তো কিসের জন্য হচ্ছে, অন ইনপুট। তো এটা কি করছে, ডিটেক্ট করতে পারছে যে কোথাও কোনো পরিবর্তন ঘটছে কিনা, ওকে। তো এখানে কি পরিবর্তন ঘটছে, যে ইমেলটা চেঞ্জ হচ্ছে, এটা একটা পরিবর্তন, এটা একটা চেঞ্জ। তো এটা অন ইনপুট। তো ইনপুট মানে কি, আমি এখানে কিছু ইনপুট দিচ্ছি, তো এটা একটা পরিবর্তন, এটা একটা চেঞ্জ। এই চেঞ্জের উপরে কিন্তু আমার এই ভ্যালুগুলো এখানে প্রত্যেকটা, নিশ্চয়ই হয়তো খেয়াল করেছেন যে আমি প্রত্যেকটা ক্যারেক্টারের উপরে কিন্তু দেখুন এটা টাইপ হচ্ছে, এখানে প্রিন্ট হচ্ছে ABCDE, তাই না। তো এটা হলো একটা চেঞ্জ, এটা একটা পরিবর্তন, এটা একটা ঘটনা, ওকে, এটা একটা এফেক্ট। তো এই যে এফেক্টটা, এই এফেক্টের জন্য কিন্তু আমাদের ইউজ এফেক্টের প্রয়োজন হবে, বোঝা গেছে। তো এই একটা জিনিস, যে কোনো কিছু পরিবর্তন হলে, কোনো একটা ভ্যারিয়েবল চেঞ্জ হলে, তো সেক্ষেত্রেও আমাদের ইউজ এফেক্টের প্রয়োজন আছে। তো সেখানে আমরা ইউজ এফেক্ট ইউজ করব। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট হলো সেট আপ এন ইন্টারভাল অর টাইমার। এটা হলো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে যদি আমরা কোনো একটা টাইমার সেট করি, ঠিক আছে, তো আমি এখানে লেট আই ইকুয়ালস টু 0 করেছি, যে 0 থেকে একটা কাউন্টডাউন শুরু করছি, আর প্রত্যেকটা 1 সেকেন্ড অন্তর এই ফাংশনটা রান হচ্ছে, এই টাইমারটা, ওকে, এই টাইমারটা রান হচ্ছে। এবার খেয়াল করে দেখুন পেজ লোড হয়েছে, তারপরে আচ্ছা এটাকে সেভ করতে আমি বারবার ভুলে যাচ্ছি, মাসেল মেমোরি, সেভ না করতে করতে এরকম ভাস হয়ে গেছে বিশেষ করে। তো দেখুন এটা কিন্তু চলছে, পেজ লোড হয়েছে, এটাও চলছে। আমি যদি এখন এখানে কিছু টাইপ করতে থাকি, এর মাঝখান থেকে এটাও চলছে। খেয়াল করছেন যে কত কিছু কাজ একসঙ্গে ঘটছে, কতগুলো কাজ একসঙ্গে আমি করছি, যে পেজও লোড হয়েছে, আমিও এখানে লিখছি, এখানে মুছে দিচ্ছি, কিন্তু কাউন্টার আবার কাউন্টারের মতো নিজের মতোই চলে যাচ্ছে, তাই না। দেখুন এখানে ইমেল চেঞ্জ দেখাচ্ছিল, আবার টিকটক এখানে চলছে, তো এখানে কাউন্টারও চলছে। এবার এই কাউন্টার যেটা, তো এই কাউন্টার যদি আমাদের ইউজ করতে হয় আমাদের রিয়াক্টর প্রজেক্টে, তো সেক্ষেত্রে আমাদের ইউজ এফেক্ট দিয়েই করতে হবে এই কাজটা, ওকে। তো যে ঘটনাগুলো আমি এখানে দেখাচ্ছি, সেই প্রত্যেকটা ঘটনায় কিন্তু আমাদের ইউজ এফেক্ট প্রয়োজন হবে, সেই জন্য আমরা আগে রিয়াক্ট দিয়ে এই jQuery দিয়ে দেখে নিচ্ছি যে কোথায় কোথায় আমাদের এই ইউজ এফেক্টে
ইউজ কেস আছে। এবার একটা অপশনাল আছে, সেটা হলো আমাদের এখানে আমি ইউজ করেছি যে উইন্ডো ডট অন বিফোর আনলোড। ঠিক আছে, তো এখানে কোনো কোনো ক্ষেত্রে এই আনলোড কাজ করে না ব্রাউজারে, তো সেই জন্য বিফোর আনলোড, মানে বিফোর আনলোড ইন দ্য সেন্স যে আমাদের এই যে টাইমারটা না, এই টাইমারটাকে বন্ধ করে দিতে হয়। ওকে, টাইমারটা বন্ধ করে দিতে হয়। কখন কখন বন্ধ করতে হয়? কারণ এখানে কন্টিনিউয়াসলি একটা টাইমার উঠছে, মানে এই ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু সেট হচ্ছে না, কন্টিনিউয়াসলি 76 77 এরকম। এবার আমাদের এই আনলোড ইভেন্ট অনলি ট্রিগার্স হোয়েন, কখন আনলোড ইভেন্টটা ট্রিগার হয়? দেখুন, যখন আমরা চাইছি যে আমাদের ব্রাউজারটা আমি রিফ্রেশ করব, এই যে এইভাবে আমি রিফ্রেশ করে দিলাম, এখানে রিফ্রেশ করে দিলাম, তো এটা হলো একটা আনলোড ইভেন্ট। আমি যদি এখন এই ট্যাবটা বন্ধ করে দিই, তো সেটাও একটা আনলোড ইভেন্ট। অথবা এখানে মেনু আছে, আমি হোম পেজ থেকে অ্যাবাউট পেজে ক্লিক করে অ্যাবাউট পেজে চলে গেলাম, বা কন্ট্যাক্টে ক্লিক করে কন্ট্যাক্টে চলে গেলাম, তো সেটা হলো ইউআরএল চেঞ্জ হলো। তো একটা পেজ থেকে আরেকটা পেজে যখন আমি চলে যাচ্ছি, তো তখন সেটা হলো একটা আনলোড ইভেন্ট। এখন এই ধরনের যখন আনলোড ইভেন্ট হয়, তো সেক্ষেত্রে আমাদের এই টাইমারটাকে এখানে ক্লিয়ার ইন্টারভেল করতে হয়। ঠিক আছে, এই টাইমারের যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে, টাইমারটাকে বেসিক্যালি বন্ধ করে দিতে হয়, স্টপ করে দিতে হয়। মানে হলো বলতে পারেন যে এক্সাম শেষ হয়ে গেছে, এখন অ্যালার্ম বেজে চলেছে, তো অ্যালার্ম কি বাজতেই থাকবে, সেটাকে স্টপ করতে হবে, তাই না? যে আমি ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, আমি উঠে পড়েছি, তখনও কি অ্যালার্ম বাজতে থাকবে? নিশ্চয়ই না, অফ করে দিতে হয় সেটাকে। তো এটা হলো তাই। তো এখানে আমি লিখে রেখেছি অপশনাল। কিন্তু রিয়াক্টে যখন আমরা ইউজ করব, তখন আমরা কিন্তু এই ক্লিয়ার ইন্টারভাল এই জিনিসটা ইউজ করব, যে কোনো একটা যদি টাইমার চালু করি আমরা, সেটাকে আমরা ক্লিয়ার করব। শুধুমাত্র টাইমার না, আরো বেশ কিছু জিনিস আছে যেখানে আমাদেরকে ক্লিয়ার করতে হয় পুরো জিনিসটা, কারণ আমরা ডেটাটাকে স্টোর করে সেখানে রাখতে চাইছি না। যে আমার কোনো একটা আনমাউন্ট হয়ে গেছে, সাপোজ একটা ভ্যারিয়েবলের মধ্যে আমার এমন একটা ভ্যালু ছিল যে যেটার মাধ্যমে আমরা কোনো কিছু একটা ইউআইকে, মানে ইউআই মানে কোনো একটা কম্পোনেন্টকে আমরা ভ্যানিশ করে দিয়েছে পেজের মধ্যে, এই মুহূর্তে নেই। তো সিম্পল মনে করুন যে একটা আমাদের একটা পপ আপ টাইপের কিছু এসে, বা একটা অ্যাড পপ আপ হয়েছে, তো সেটাকে আমি কেটে দিলাম, তার মানে ওটা আনমাউন্ট হয়ে গেল। ঠিক আছে, আনমাউন্ট মানে হলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়া। আর মাউন্ট এই শব্দটা শুনবেন আপনারা, মাউন্ট মানে হলো অ্যাপিয়ার হওয়া, মানে আবির্ভাব হওয়া পেজের মধ্যে, আর আনমাউন্ট মানে হলো পেজের থেকে বেরিয়ে যাওয়া, সরে যাওয়া। তো যেটা নেই, ঠিক আছে, যে কম্পোনেন্টটা নেই, তো সেটা রিলেটেড আমরা যে ডেটাটা আছে, যে ভ্যারিয়েবলটা আছে, সেটাকে আমরা মুছে দিই। ঠিক আছে, তো সেটা হলো এই বলা হয় যে ক্লিন আপ ফাংশন, একটা ক্লিন আপ ফাংশন দরকার হয় ইউজ এফেক্টে। তো চিন্তা নেই, ইউজ এফেক্ট যখন করবো তখন বুঝতে পারবেন যে আমি কিসের কথা বলছি। তো জাস্ট মনে রাখুন যে টাইমারের ক্ষেত্রেও কিন্তু আমাদের ইউজ এফেক্টের প্রয়োজন হয়। তো এই একটা কনসেপ্ট গেল, এটাকে আমি কমেন্ট আউট করে দিই, নাহলে বারবার এটা প্রিন্ট হতে থাকে, এটা একটু ইরিটেটিং। তো এটাকে আমি ক্লোজ করে দিলাম। আর আশা করি বুঝতে পেরেছেন যে আনলোড ব্যাপারটা কি, আনলোড কখন ট্রিগার হয়। ওকে, তো এখন আনলোডের আগের যে মুহূর্তটা, সেটা হলো বিফোর আনলোড। তো বিফোর আনলোড ইউজ করতে বলছে আনলোডের পরিবর্তে, কারণ আনলোড সবসময় সব ব্রাউজার সাপোর্ট করে না, এই জন্য। আচ্ছা, লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখবো, যে কোনো এপিআই থেকে ডেটা আনা, ডেটাবেস থেকে ডেটা আনা, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের মাস্ট ইউজ এফেক্ট অবশ্যই লাগবে, সেক্ষেত্রেও আমরা ইউজ করব ইউজ এফেক্ট। তো এখানে আমরা যে কোয়েরি দিয়ে কী করে করছি, দেখুন যে কোয়েরি দিয়েও কত সোজা। আমার সিম্পল ডেটা নিয়ে আসতে হবে এপিআই থেকে, তো সেখানে কি করছি, ডলার ডট গেট, তারপরে আমাদের যে এপিআইটা যেটা আছে, সেই এপিআই থেকে আমরা ফেচ করে ফাংশন দিয়ে রেসপন্স পাবো। ফাংশনের মধ্যে আমরা একটা কি লিখেছি, এটাকে কি করে দেখাই, আমি একটু ব্যাকে নিয়ে এসে দেখাই। হ্যাঁ, দেখুন ফাংশনটা কত সুন্দর ফাংশন। ডকুমেন্ট ডট রেডি, আমরা রেডি হওয়ার জন্য অপেক্ষা করছি, তারপরে ডকুমেন্ট ডলার ডট গেট, তারপরে আমার এই এপিআইটা আছে। ঠিক আছে, এই এপিআই থেকে আমরা কি করছি, একটা ফাংশন লিখেছি, এই ফাংশনের মধ্যে রেসপন্স যেটা আছে প্যারামিটার, তার মধ্যে ডেটা আসবে কনসোল ডট ডেটা। তো আমি যদি এটা ফেচও করতাম না, তো সেক্ষেত্রে আমার 3-4 লাইন লিখতে হতো, মিনিমাম 3 লাইন তো লিখতেই হতো, তারপর কনভার্ট করতে হতো জেসনে। তো আমরা তো জেসন রেসপন্স পাচ্ছি। এখন দেখা যাক যে আমরা এই ফাংশনের মাধ্যমে আদৌ এখানে ডেটা পাচ্ছি কিনা কনসোলে, দেখা যাক। আমি যদি এখানে একটু রিফ্রেশ করি, এসে পেজ লোড হয়ে গেছে, এই যে দেখুন ডেটা চলে এসছে, দেখছেন পুরো ডেটা চলে এসছে মাত্র এই সিম্পল এই একটা ফাংশনের মাধ্যমে। তাহলে বোঝা যাচ্ছে যে কোয়েরি কতটা পাওয়ারফুল ছিল, আছে, থাকবে। তো আমি যদি একটা টুলস শিখি, একটা যদি লাইব্রেরি শিখি, সেটা যখন ইউজ কেস আছে,
তো সেটা কি করে খারাপ হতে পারে? সেটা ইউজ হচ্ছে হাজার হাজার ওয়েবসাইটে, লাখ লাখ ওয়েবসাইটে। তো কনসেপ্ট শিখছি, এতে খারাপের কি আছে? আমি যে কোয়েরি ব্যাকডেটেড হয়ে গেছে, যে কোয়েরি তো এখন ইউজ হয় না, যে আমরা তো মডার্ন মডার্ন ডেভেলপার কি করে হলেন আপনি যদি টেকনোলজিকে অ্যাকসেপ্ট না করতে পারেন, পুরোনো টেকনোলজিকে সম্মান না করতে পারেন? তো এরকম ধরনের যদি আপনি কখনো শোনেন যে কোয়েরি শেখাচ্ছে, বা যে কোয়েরি রিয়াক্ট শিখতে গেছি সেখানে যে কোয়েরি শেখাচ্ছে এই চ্যানেলে, তো সেগুলো যদি পুরো ভিডিও না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি কেন শেখানো হচ্ছে। আপনি যখন ইউজ এফেক্ট শিখতে যাবেন না ফার্স্ট টাইম, যে আমি প্রথমেই যদি ইউজ এফেক্ট দিয়ে শুরু করে দিই না, আপনি পালিয়ে যাবেন ওখান থেকে, যে কি চলছে এইসব, এই তো মাথার উপর থেকে চলে, কিচ্ছু বুঝতে পারছি না আমি। তো সেই জন্যই আজকের ভিডিওটা আমি রেখেছি। তো অলরেডি 20 মিনিট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন সিচুয়েশনে আপনার প্রয়োজন এই জিনিসটা। ওকে, আগামী ভিডিওতে আমরা দেখব যে এইটার রেসপেক্টে, মানে এই যে কোডগুলো আমি এখানে লিখেছি এটার রেসপেক্টে কীরকমভাবে আমরা ইউজ এফেক্ট ইউজ করতে পারি। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটুকু রাখছি। আর বেশি আমি সময় নষ্ট করছি না, অলরেডি 20 মিনিট, 21 মিনিট হয়ে গেছে। যদি বুঝতে পারেন বা কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তাহলে আরও বেশি মোটিভেটেড হব। আর বন্ধুদেরকে বলবেন কেউ এইভাবে যে কোয়েরির সঙ্গে তুলনা করে করে রিয়াক্ট শেখাচ্ছে, তো যদি তাদের ভালো লাগে তো আমাদের কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগছে না লাগছে। ওকে, তাহলে আমরা আরও বেশি মোটিভেটেড হব। আজকের ভিডিও এতটুকু রাখছি, আমাদের খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। টাটা।